আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণের চেয়েও প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবার, তার পরিজনের উপরে এবং কিয়ামত পর্যন্ত যারাই নবীকে অনুসরণ অনুকরণ করবে তাদের উপরে। এবং সর্বশেষ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে তাদের পরিফল, তাদের সর্বশেষ অবস্থান অবশ্যই উত্তম হবে মুত্তাকিনদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা 32তম পর্ব, পার্ট নম্বর 32। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন, আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস এবং সেখান থেকে সূরাতুদ দোহা এবং এরপরে আবার সূরাতুদ দোহা থেকে 7টি সূরা, এর পরবর্তীতে আরো 4টি সূরা। আজ আমরা সূরা আল হুমাজা থেকে শুরু করে চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে রেকর্ডিংটি যতটুকু যাওয়া যায়। এবং প্রতিটি সূরা, ছোট্ট ছোট্ট এই সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এবং নবীজি এগুলো সালাতের মধ্যে তেলাওয়াত করতেন। এবং প্রতিটি সূরার মধ্যে বেশ কিছু ইনফরমেশন থাকে, যার মধ্যে কিছু করণীয় থাকে, কিছু বর্জনীয় থাকে। এট এ টাইমে যদি আমরা এই সূরাগুলো নির্যাস বা এটার মূল বিষয়গুলো যদি সামনে আনি, তাহলে আশা করি সেটি আমাদের জীবনের জন্য শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে শুরু করতেছি আজকের শব্দে শব্দে কোরআনের 32তম পর্ব। প্রথমে তেলাওয়াত এবং এরপরে সূরা বিষয়ক আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। এটি সূরা আল হুমাযা, 104 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষের কমন কিছু দোষ আছে, সেই দোষের নিন্দা করেছেন এবং সেই দোষ থেকে যদি কেউ উত্তরণ না করতে পারে তাহলে আল্লাহ তাআলা শাস্তির কথা উল্লেখ করেছেন। এবং সেই শাস্তি এতই ভয়াবহ যে আল্লাহ তাআলা সেই শাস্তিকে নিজের দিকে নিসবত করেছেন, যে আমার পক্ষ থেকে এই শাস্তি হবে। এবং সেটি কি? সেটি হলো জাহান্নামের আগুন। তাহলে মানুষের মধ্যে কমন যেই দোষগুলো, সেই দোষগুলোর বিপরীতে শয়তান হয়তো আমাদেরকে অন্য কিছু বুঝায়। যেমন কারো পিছনে দোষ প্রচার করা অথবা সামনাসামনি নিন্দা করা। কারো পিছনে অথবা সামনে। পিছনে দোষ বর্ণনা করার ক্ষেত্রে যেমন আমরা খেয়ালই করি না, মনে করি যে তার মধ্যে তো এই দোষ আছেই। অথচ যদি তার মধ্যে দোষ থেকেই থাকে আর সেই দোষটি যদি আমরা পিছনে বর্ণনা করি, তাহলে এটাই হলো গীবত। আর যদি
এমন দোষের কথা আমরা বলে থাকি যে এই দোষ তার মধ্যে নেই, তাহলে তো হলো অপবাদ, এটি তো আরো ভয়াবহ। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে যদি আমি এমন কোনো ব্যক্তি সম্পর্কে ধারণাপ্রসূত এমন কোনো কথা বলি যেই দোষে সে দোষী নয়, যদি এমনটি হয়ে থাকে, তাহলে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম হাদিস সমূহের মধ্যে একাধিক হাদিস সমূহের সারমর্ম হলো যে কোনো মুমিন সম্পর্কে যদি এমন কেউ কোনো কথা বলে যেই দোষে ওই মুমিন দোষী নয়, তাহলে আল্লাহ তাআলা তাকে রাদগাতুল খাবল অথবা তিনাতুল খাবল, যেখানে জাহান্নামীদের মলমূত্র, পুজ, রক্ত যেখানে জমা হবে, সেখানে আল্লাহ তাআলা তাকে রাখবেন যতক্ষণ না এই পাপের প্রায়শ্চিত হয়। বিষয়টি খুবই ছোট্ট, কিন্তু ভায়োলেশন এত বড় এবং শাস্তিও এত ব্যাপক, এত বড়, যেটি অন্যান্য গুনাহসমূহকে, যেগুলো আমরা বড় ধরনের গুনাহ মনে করি, মোটা দাগের গুনাহ মনে করি, সেগুলোর শাস্তিও এরকমের নয়। তাহলে আল্লাহ তাআলা নিজেই ওয়াইল শব্দ দিয়ে কোরআনুল কারীমের সূরাটি শুরু করেছেন যে যারা দুর্ভোগ, দুর্ভোগ মানে আগেই দুর্ভোগ। যেমন আমাদের সামনে যখন কখনো সাপ চলে আসে, তখন ওইভাবে করে অ্যানাউন্স করে বলা হয় না যে আমার সামনে একটি সাপ এসেছে, সাপটি দেখতে এমন এমন না। তখন শুরু করে সাপ 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 সাপ, অথবা বিপদ 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 বিপদ। তার মানে বিপদটি এতই ত্বরান্বিত যে সেখানে এক্সপ্লেইনের কোনো সুযোগ থাকে না। এই কারণে বলা হয় যে ময়না পাখিকে কেউ যদি কথা শিখায়, যে তাকে অনেক কথাই শিখানো যায়, সূরা কেরাতও শিখানো যায়, দোয়া সালাম কালামও শিখানো যায়, কিন্তু কখনো যদি এই ময়না পাখিকে বিড়াল বা কুকুর যদি আক্রমণ করে যেখানে তার জানের প্রশ্ন, তাহলে তার শিখানো বুলি সে ভুলে যায়, এবং তার আসল সৃষ্টিগত, মজ্জাগত, সৃষ্টিগত যেই তার বুলি আছে, সেটা যেমনই হোক না কেন, ময়নার মূল আওয়াজ, সে আওয়াজই তার বের হবে। শিখানো বলি সেখানে কাজ করে না। তো বিষয়টি এরকমের যে আল্লাহ তাআলা শুরুই করেছেন দুর্ভোগ তাদের জন্য। কাদের দুর্ভোগ? আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে দুর্ভোগ তাদের জন্য যারা পিছনে দোষ প্রচার করে। কারণ মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার মধ্যে এর চেয়ে বড় দোষ আর কিছুই নেই। আর এর পিছনে যেই বিষয়টি কাজ করে সেটি হলো মানুষের ধারণা, অথচ যেগুলোর অথেন্টিক কোনো প্রমাণ আদিল্লাহ, যেগুলোর এভিডেন্স, যেগুলোর সত্যায়ন, যেগুলোর সত্য হওয়ার কোনো প্রমাণ আদি তার কাছে নেই, শুধু ধারণার বশবর্তী হয়েও মানুষের প্রতি বিভিন্ন রকমের দোষ প্রচার করা হয়। তো এই কারণে যদি স্পষ্ট কোনো বিষয় দেখা হয়, তাহলে অন্ততপক্ষে কথা বলার ক্ষেত্রে যে আমি হয়তো বা এরকম মনে করি, ভুলও হতে পারে। তো এখানে আল্লাহ তাআলা এই দুটি দোষের কথা প্রথমত উল্লেখ করেছেন, যে সামনেও অথবা পিছনেও। দুর্ভোগ প্রত্যেকের, যে সামনে নিন্দা করে বা পিছনে গীবত করে। কোন কোন ব্যক্তিবর্গ তারা নিজেদেরকে খুব সাহসী মনে করেন এবং মনে করেন, বলেন যে আমি যা বলি সামনেই বলি, পিছনে আমি বলি না। সামনে বলতে গিয়ে এভাবে করে সামনাসামনি কাউকে যদি এভাবে করে কারো নিন্দা করা হয়, কোরআনুল কারীমে সূরা জারিয়াতের মধ্যেও আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এই ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস বলেছেন যারা সামনেও নিন্দা করে, ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য। তাহলে এই দুটি দোষ আমাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে পানাহ যাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুটি দোষ থেকে, জিহ্বাকে, দিল ও দিমাগকে সংযত করার তৌফিক দান করেন। কারণ নেকামল আমরা কি করতে পারলাম না না পারলাম, কিন্তু নেকামল খুইয়ে যাওয়ার, নেকামল হারানোর অনেক উপায় উপকরণ কিন্তু শয়তান আমাদের দিল ও দিমাগে, আমাদের হৃদয়ে কিন্তু সে অস্পর্শার সৃষ্টি করে। অতএব আজ থেকে আর দেখার সময় কই, মানুষের হায়াত হিসেব করলে আমাকে পরকালে হিসাব দিতে হবে। পরকাল সম্পর্কে যারা খুব বেশি ধারণা রাখে, পরকালকে যারা তাদের হৃদয়ে সতেজ রাখে, তাদের এই দুনিয়ায় যেমন স্বাভাবিকভাবেই ছোট্ট বিপদ বড় বিপদ, দুটি বিপদ আপনার জীবনে এসেছে, এট এ টাইমে এসেছে। তো ছোট্ট বিপদ তখন আপনি নিজেই ভুলে যাবেন, বলবেন যে আর এটা তো কোনো বিপদই না এখন, বড় বিপদের সামনে। তো এই কারণে একজন ব্যক্তি পরকালে যেই দুর্ভোগ হবে, পরকালে যে সমস্ত বিষয়গুলোকে মানুষকে দণ্ডায়মান করা হবে এবং সেখানে নেকামল দিয়ে দিতে হবে। অথচ আমরা আগেও বলেছি যে একজন মা তার সন্তানকে একটি নেকামল দিবে না, অথচ যেই মা সন্তানের জন্য 100% ডেডিকেটেড, সেই মাই একটি নেকামল দিবে না। ইয়াউমা ইয়াফিরুল
মার উমিন আখি, আল্লাহ তাআলা চিত্র এনেছেন কোরআনুল কারীমের মধ্যে। একে অপরের দুশমন হয়ে যাবে। আল আখিল্লা ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদু, দুশমন হয়ে যাবে। তো সেই অবস্থাটায় সকলেই উপনীত হতে হবে। তো এটাকে যদি কেউ সামনে রাখে তাহলে আমার পরের নিন্দা করার সুযোগ কোথায়? তো এই বিষয়টি অত্যন্ত প্রত্যেক ব্যক্তির সাথে আছে। হ্যাঁ, যদি কখনো হয়ে যায় তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেন। আর যদি ক্ষমা চেয়ে না নিতে পারেন তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন চড়া মূল্যে ন্যাকামল দিয়ে দিতে হবে ওই শত্রুকে, যাকে দুনিয়াও দেখতে পারতেন না, আপনার চোখের বিষ ছিল, যার কথাও শুনতে পারতেন না, যার ছায়াও দেখতে চাইতেন না, যে এর ছায়াও আমার কাছে ভালো লাগে না, এমন ব্যক্তিকে, যেখানে নিজের মাকে নেকামল দিবে না, দিতে চাইবে না, দিবেও না, কিন্তু আপনি আপনার মা বাবাকেও দিচ্ছেন না, বরং দিচ্ছেন ওই শত্রুকে যার সাথে দুনিয়া যার ছায়াও দেখতে চাইতেন না, এবার তাকে নেকামল দিয়ে দিতে হবে। হাদিস বুখারী এবং মুসলিমের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। সংক্ষিপ্তকরণে তাহলে দুর্ভোগ আল্লাহ বলেছেন প্রত্যেক ওই ব্যক্তির যে পিছনে এবং সামনে নিন্দা করে। এরপরে আরেক ব্যক্তির কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যারা দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন কিন্তু সম্পদের গোলাম হয়ে গেছে। সম্পদ হবে আমাদের গোলাম, আমরা, দুনিয়া হবে আমাদের গোলাম, আমরা দুনিয়ার গোলাম হব না। কিন্তু কোনো ব্যক্তি সম্পদই যেন তার সবকিছু, এবং সম্পদ গণনা করা এবং সম্পদকে মনে রাখে সারা জীবন তাকে ধরে রাখবে, এই মাল তাকে চিরস্থায়ী মনে করবে। হ্যাঁ, সে মনে করে সম্পদ তাকে চিরঞ্জীব করবে, চিরস্থায়ী করবে, তার নাম বাকি থাকবে, ইত্যাদি যারা মনে করে, এবং আখেরাতে ইনভেস্টমেন্টের কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা তার নেই, এ মাল যে তার সাথে যাবে না, এ মাল, মালই মালই, আমার মাল আমার মাল, যারা মনে করে যে যা কিছু আছে সব আমার মাল, অথচ পকেটের পয়সাও কিন্তু আমার মাল নয়। কারণ কি পরিমাণ অর্থ কামাই করেছে সেটা কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করতে হয়, কোত্থেকে আর্নিং, কোথায় এক্সপেন্ডিং, উভয়কে যদি হিসাব দিতে হয়, তাহলে আর্নিং এর ক্ষেত্রে 1 টাকা যদি আমার অন্যায়ভাবে আসে কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে। এক্সপেন্ডের ক্ষেত্রে মন চাইলো বাচ্চাকে পুতুল কিনে দিলাম, বাচ্চা যা খুশি চাইলো তাই তাকে দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে এক্সপেন্ড যেটি করলাম কিয়ামতের দিন এটা জবাবদিহি করতে হবে। কারণ আমি হারাম জিনিস, আমার পকেটের পয়সা, এটা বলার অধিকার নেই, আমার পকেটের পয়সা দিয়ে আমি আমার সন্তানকে পুতুল কিনে দেই না চকলেট কিনে দেই, সেটা সেটা কার ব্যাপার? এটা আমার ব্যাপার না। স্বাধীন নয়, ফ্রিডম নয়, আর্নিং এর ক্ষেত্রেও ফ্রিডম নয়, এক্সপেন্ডের ক্ষেত্রেও ফ্রিডম নয়, কারণ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তো এটা তো উচ্চ পর্যায়ের একটা জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এখানে কন্ডেম করেছেন যে কিছু ব্যক্তিবর্গ আছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে তারা শুধু সম্পদই জমা করে আর সারাদিন শুধু ওই থিঙ্কিংই থাকে, মাল আর গণনা করে। হ্যাঁ, তার মানে এরা না দেয় যাকাত, না দেয় ফিতরা, না কোনো গরিবের ক্ষেত্রে কোনো কাজ লাগে, তার সম্পদ তার কতটুকু কাজে লাগবে না লাগবে সেটা জানা নেই, কিন্তু তার সম্পদে কারো কোনো উপকার হয় না। না গরিবাত্মীয়, অনেক সময় আছে যে ভাই অনেক কোটিপতি মালিক, কিন্তু আর এক ভাই আছে সে রিক্সা চালায়, হতে পারে, তার মানে ভাই যে কোটিপতি হলো এই ভাইয়ের কোনোই লাভ হলো না, বোন যে কোটিপতি হলো কিন্তু অন্য বোনের কোনোই কাজে লাগে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত অনাথদের সম্পদ রয়েছে তোমার সম্পদের মধ্যে, তাদের হক রয়েছে তোমার সম্পদের মধ্যে। তো আল্লাহ তাআলা এই রকমের নিকৃষ্ট মালদার হওয়া, এই রকমের দুনিয়াদার মালদার হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কারণ আল্লাহ তাআলা এখানে অত্যন্ত শক্ত ভাষায় কন্ডেম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই রকমের, যে মনে করে মাল তাকে সবসময় জিইয়ে রাখবে, আল্লাহ তাআলা বলেছেন কাল্লা, খবরদার, হ্যাঁ কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, বিচূর্ণকারী স্থান যেখানে সব একাকার করে দিবে সেখানে সে নিক্ষিপ্ত হবে। আর সেই জায়গাটার নাম হলো হুতামা, সে জায়গাটার নাম হলো হুতামা। হুতামা কি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হে নবী বলবো কি হুতামা কি? হুতামা হলো এমন জিনিস, সেটা হলো আল্লাহর আগুন। আল্লাহর আগুন, আগুনের সম্পর্ক আল্লাহ তাআলার দিকে করার কারণে এটা মনে রাখতে হবে যে সেই আগুন হলো এমন আগুন, দুনিয়ার আগুন শুধু উপরের চামড়া জ্বালিয়ে দেয়, হ্যাঁ তার ত্বক নষ্ট হয়ে যায়, এরপরে দগ্ধ হয়ে সে মারা যায়, কিন্তু আল্লাহর আগুন এমন কোনো আগুন নয় যে আপনাকে মেরে ফেলবে না, মৃত্যু আর হবে না। তাহলে সেই আগুনটা কি? সেই আগুন প্রতিটি রক্তের শিরা উপশিরায় হাড্ডির ভিতরে যে মজ্জি আছে সেই মজ্জির শিরা উপশিরায় পর্যন্ত সেই আগুনের তেজস্ক্রিয়তা। এবং হাদিস থেকে জানা যায় যে এই দুনিয়ার আগুন থেকে
দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ দাহ। কোন কোন বর্ণনা আছে যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এ দুনিয়াতে 70 বার পানি দিয়ে ধৌত করেছেন। পানি দিয়ে আগুন ধৌত করার পরে এই হলো অবস্থা। জাহান্নামের নিঃশ্বাসে টেম্পারেচার 60 হয়ে যায়, হ্যাঁ, পিস গলে পড়ে যায়। এটা কি জাহান্নামের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস যদি হয় এরকমের এই ডিগ্রি সেলসিয়াসের, তাহলে মূল আগুন আল্লাহ বলেছেন সেই আগুন তাদের জন্য। এবং কোথায়? সেগুলো হৃদয়ে, হৃদয়ের শিরা উপশিরায়। মানুষের বৈজ্ঞানিক ব্যাখ্যাতে, সায়েন্টিফিক ব্যাখ্যাতে শরীরের মধ্যে যে সমস্ত শিরা উপশিরা রয়েছে, হ্যাঁ, শিরা উপশিরা রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, সেগুলোর মধ্যে যে রেখা রেখা রয়েছে, সেগুলোর মধ্যে যে চিকন চিকন রগ পর্যন্ত রয়েছে, হৃৎপিণ্ড পর্যন্ত সেই আগুন পৌঁছে যাবে এবং অবরুদ্ধ করে দেওয়া হবে তাদেরকে। এবং কোনো কোনো বর্ণনা রয়েছে যে আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে তাদেরকে কোথাও কোথাও ঘিরে রাখবেন, কোথাও কোথাও ঘিরে রাখবেন। আর সেখানে আছে ভয়াবহ ফেরেশতা। তো কাদের জন্য এই শাস্তি? এ শাস্তির ভয়াবহতা এটি কোনো কাফেরদের জন্য নয়, বরং কোনো মুসলিমের জন্য এই শাস্তি হতে পারে যারা এই দোষে দোষী হবে। কারণ কোরআনুল কারীম জীবন্ত ব্যক্তির সাথে সম্পর্কিত, এটি কোনো মৃত্যু ব্যক্তিদের কোনো নসিহত নয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করুন, আল্লাহ তাআলা যেন এই রকমের চরিত্র, মালের প্রতি এই পরিমাণ ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা যেন আমাকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে না যায়। সেই মাল দিয়ে যদি আমি পরকাল যদি না কামাতে পারি, তাহলে এই মাল, এই অর্থ আমার অনর্থ হয়ে গেল। অতএব এই জন্য বলা হয় যে তাদের হাত আসলে লম্বা যারা পরকালের বিষয়ে যারা সতেজ, যারা জানে আজকের মরে গেলে পরের দিন হবে কালকের, মানে আজ মরে গেলে স্বাভাবিকভাবেই ডে নাইটের অনুযায়ী, হ্যাঁ, সন্ধ্যার পরে আর দিন শুরু হয়ে যায়। তার মানে আজকের মারা গেলে সেটা, হ্যাঁ, চোখ বন্ধ করেই দেখুন যে আজকের মারা গেলে সেটা কালকের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেছেন আগামীকালের জন্য কি পাঠিয়েছে। কারণ আজকের মরে গেলে সেটাই পরের দিন। তো আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদার সম্প্রদায়, আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন, ততটুকু সম্পদ থেকে যেন রবের সন্তুষ্টির সাথে সাথে জাকাত তো আদায় করবই করবো, এটা তো আমার ফরজ বিধান, এটা তো আমার ম্যান্ডেটরি, আমার ইউনিফর্ম, মুসলমানিত্বের ইউনিফর্ম। কিন্তু আল্লাহ তাআলা আরো কিছু চান, যাতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারেন। আর সেটাকে এখলাসের সাথে দান করলে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করেন। সম্পদও আল্লাহ দেন, হ্যাঁ, স্বাস্থ্য আল্লাহ তাআলা দেন, কিন্তু আল্লাহ তাআলা আবার রিকোয়ারমেন্ট করেন, মাতলুব করেন যে দেখি বান্দা দেয় কিনা। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যেন আমাদের সম্পদকে জান্নাতি কাজে লাগাতে পারি। জান্নাত কামাই করতে হলেও সম্পদের প্রয়োজন হয়। তার মানে আপনি দান করবেন, এটা একটা জান্নাতি আমল। এতিমকে সাহায্য করবেন, এটা জান্নাতি আমল। কিন্তু সেই সম্পদ যদি আমাদের কাজে না লাগে, তাহলে সেটি আফসোসের কারণ হবে। এরপরের সূরা সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরাতুল ফিল 105 নম্বর সূরা। ফিল মানেই হলো হাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল। ইয়েমেন থেকে সানান ইবনে আসাদ সে এসেছিল মক্কাকে গুড়িয়ে দিতে, মক্কাকে ধ্বংস করতে। আর আল্লাহ তাআলা তাদেরকেই ধ্বংস করে দিয়েছিলেন। যারা যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামের কোন শেয়ারকে নষ্ট করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। কারণ এটা আল্লাহ তাআলার ফিতরত, সুন্নাতাল্লাহ, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তো এই ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে করে বলেছেন যে, হে নবী, আপনি কি দেখেননি যে হাতিওয়ালাদের সাথে আল্লাহ তাআলা কি করেছিলেন।
যদিও সেটি 50 দিন পূর্বে হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, কিন্তু তারপর এই ঘটনা যেহেতু আরবের কুরাইশরা স্বচক্ষে দেখেছে, বিধায় বিষয়টি এতটাই সতেজ ছিল তাদের দিল ও দেমাগে, এবং তাদের পারস্পরিক কথোপকথনে ইত্যাদি বিষয়গুলো তারা সব দেখেছেন। এবং এখানে এই সূরা ফিলের তাফসীরের মধ্যে আমরা বেশ কিছু কথা উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা কুরাইশদেরকে বিভিন্ন কারণে, প্রায় 10টি কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই মক্কা নগরীর চাবিকাঠি, তাদের রক্ষণাবেক্ষণ, হাজিদের দেখাশোনা ইত্যাদি সবগুলো করেছিলেন। তো এখানে আল্লাহ তাআলা মূলত যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কে অস্বীকার করা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানতে চাইতো না, তাদেরকে যেন আল্লাহ তাআলা নসিহত করেছেন এভাবে করে যে, হে নবী, তারা তো এই ঘটনাগুলো সব তাদের স্বচক্ষেই দেখেছিল। হ্যাঁ, কিভাবে করে হাতিওয়ালাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবসিত করেছিলেন। তারপরে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন এবং কঙ্কর পাথর সমূহ তাদের উপর নিক্ষেপ করেছিল, এবং যার মাধ্যমে তারা একেবারে জানোয়ার যেভাবে করে ঘাস খেয়ে, হ্যাঁ, কখনো কখনো সেই ঘাস যেভাবে করে ভুসি, যেমন ভক্ষণ করা ভুসি যেভাবে করে ভক্ষিত শস্য পাতায় না তারা যেভাবে করে বের করে দেয়, ঠিক এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছিলেন। বিষয়টি তারা দেখেছিল, আল্লাহর শক্তিও দেখেছিল। হ্যাঁ, সেই সময়কালে মক্কার তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনেই বড় হয়েছে। নবুয়তের যখন ঘোষণা করলো, তখন নবীকে মানতে তারা অস্বীকার করলো। এখানে আল্লাহ তাআলা একটি হিস্ট্রি উল্লেখ করেছেন এই সূরা ফিলের মধ্যে, এবং মূলত কোরাইশদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাকি এই সূরা থেকে আমাদের এটাও শিক্ষা যে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো, কোরআনুল কারীমের কিছু বিষয় আছে যেগুলোকে বলা হয় কাসাস। কাসাস মানে ঘটনা বলি। কোরআনুল কারীমের কিছু বিষয় আছে আদেশ, কিছু আছে নিষেধ, কিছু আছে ঘটনা। প্রতিটি ঘটনা থেকে আল্লাহ তাআলা বলেছেন যে ইবরাতান লিউলিল আবসার। কোরআনুল কারীমের ঘটনাগুলো শুধু ঘটনা হিসেবেই জানাটাই যথেষ্ট নয়, বরং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। এবরা এবরা মানে শিক্ষা গ্রহণ করা। তাহলে সূরা ফিল একটি ঘটনা প্রবল একটি একটি হিস্ট্রি, যা নাকি মক্কাতে ঘটেছিল। তো সেখান থেকে শিক্ষণীয় হলো যে আল্লাহ তাআলা তিনি তার ঘরকে রক্ষা করেছেন ওই সময়কালে, যখন যখন এই যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি। তো যারা রক্ষণাবেক্ষণ করত বা এই কাবার যারা তদারকি করত, তাদের কাছেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীজির খুব নিকটতম আত্মীয় ছিল, রক্তের সম্পর্কিত ব্যক্তি ছিল। যখন আল্লাহ তাআলার একত্ববাদের কথা তিনি ঘোষণা করলেন, তখন সবাই অস্বীকার করলো। দেখুন, একত্ববাদের ঘোষণা নবীজি 13টি বৎসর করেছেন। ইসলামের 23 বছর, নবীজির নবুয়তি জীবন 23 বছরের 13 বৎসর মক্কায় কেটেছে, মদিনাতে 10 বৎসর। তাহলে মক্কার জীবনে শুধু একটি কথা ছিল, সেটি ছিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাহলে কি পরিমাণ গুরুত্ব আরোপ করে যে যেই কর্মের জন্য রসুল্লাহ সাল্লামকে 13 ইয়ার্স তিনি একই দাওয়াত দিয়েছেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বাস বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই কি হবে? তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। আর বাকি 10 বছরে, মদিনার 10 বছরের জীবনে বিভিন্ন রকমের বিধিবিধান এসেছে। তাহলে বোঝা যায় যে আমরা ধর্মকর্ম যাই কিছু করি না করি, হ্যাঁ, 10 বছরের জীবনে একেবারে মদ হারাম হওয়া থেকে শুরু করে সুদ হারাম হারাম করা হয়েছে, সুদের ব্যবসাকে বিদায় হজের ভাষণে ইত্যাদি হারাম করা হয়েছে। তার মানে একেবারে ইন্ড অফ মোমেন্ট পর্যন্ত যে সমস্ত শরীয়তের বিধিবিধান আছে, তার উপরে 13 বৎসরের যেই বিষয়টি ছিল সেটি ছিল তাওহীদ। সেটি ছিল তাওহীদ। অতএব কোনো ব্যক্তির যদি তাওহীদ ঠিক না হয়, যদি তাওহীদ ঠিক না হয়, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো আমল কি পাল্লার মধ্যে আনবেন না। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ওলামায়ে কেরামগণ তাওহীদ এবং শিরক সম্পর্কে আপনারা আলোচনা শুনেন, সবাই আলোচনা করেন। এটি কেন? এটি এই কারণে যে আমরা যতই আমল করি না কেন, যদি তাওহীদ যদি ঠিক না হয়, তাহলে আল্লাহ তাআলা কোনো আমলের পাত্তাই দিবেন না, আল্লাহ সব বরবাদ করে দিবেন। তো এই কারণে মনে রাখতে হবে যে শিরক খুঁজে খুঁজে জানতে হবে। হ্যাঁ, টিয়ারা কি কি, কোন কোন জিনিসে শিরিক হয়, এই সমস্ত বিষয়গুলো জন্য জানা, ছোট শিরিক, বড় শিরিক ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনারা একাধিক জেনেছেন, তারপরও বলবো যে শিরক করা মানেই হলো আল্লাহকে গালি দেওয়া, এটা মনে রাখবেন। শিরক করা মানেই হলো আল্লাহ তাআলাকে গালি দেওয়ার মতন। তো স্বাভাবিকভাবে আল্লাহকে গালি দিলে সে আল্লাহর দুশমন, সে আদুউল্লাহ। তো মক্কার জীবনে শুধুমাত্র তারা যদি এতটুকুই বলতো
এমনকি তার চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা, শুধু এতটুকুই বলা হয়েছিল যে শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে সামনে রেখে তার জন্য সুপারিশ করতে পারতেন, কিন্তু সেটি সে করেনি। যার কারণে যার কারণে কিয়ামতের দিন জাহান্নামে সর্বনিম্ন যে শাস্তি সেটি আবু তালেবের, সেটি হলো যে এক পাদুকার মাধ্যমে তার মাথা ঘিলুর টগবগ করে ফুটতে থাকবে। এই কারণে আমরা প্রতিটি কথা যেন অপূর্ণ থেকে যায়, প্রতিটি বক্তব্য যেন অপূর্ণ থেকে যায় যদি তাওহীদ বিষয়ে কিছু কথা না বলা হয়। তো এই কারণে আমরা আবার আপনাদেরকে বলবো যে এই সূরা সমূহের মধ্যে মূলত কাফেরদের সাথে বা মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো আল্লাহ তাআলা বারবার মক্কা জীবনে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, এটি মক্কি সূরা, সেটা একটাই ছিল যে আল্লাহ তাআলার এত শক্তি সামর্থ্য দেখার পরেও তারপরও তারা সেই আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে, সেখানে তারা নিজেরাই স্বীকার করেছিল এবং তারা সাহায্যও চেয়েছিল আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, আব্দুল মোত্তালেব সে নিজেই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, কখনোই তারা এই কাবা ঘরে যে 360টি মূর্তি ছিল সেগুলোর কাছে চাইনি। অতএব কাফের মক্কার মুশরিকরা যেই ভুলটি করেছিল সেই ভুলটি আমরাও করি। বড় ধরনের কোনো বিপদ আপদে আমরা ঠিকই আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু ছোটখাটো বিপদে দেখা যায় যে আমরা অন্যের দ্বারস্থ হই। এ থেকে আমাদেরকে দূরে না সরলে আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। সূরা ফিল একটি গুরুত্বপূর্ণ সূরা, যেহেতু এখানে আল্লাহ তাআলা অবস্থা উল্লেখ করেছেন এবং সেখানে মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা অনুরোধ করেছেন। সূরা কুরাইশ যেটি, সেটিও মূলত কেউ কেউ বলেছেন যে সূরা ফিল এবং সূরা কুরাইশ মূলত আসলে একই সাথে নাজিল হওয়া, কারণ সূরা কুরাইশের মধ্যেও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন কুরাইশদের, তারা কোথায় ব্যবসা বাণিজ্যে যায় ইত্যাদি বিষয়গুলো। কিন্তু মূলত আল্লাহ তাআলা সকলকে চেয়েছেন যে তারা যেন রবের ইবাদত করে। জি, সূরা কুরাইশ তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা কুরাইশ 106 নম্বর সূরা। আল্লাহ তাআলা দেখুন এখানে কুরাইশরা তারা যে সমস্ত কাজে অভ্যস্ত এবং শীত এবং গ্রীষ্মের সময় তারা বিভিন্ন সফরে অভ্যস্ত, এবং এই সফরের মাধ্যমে গোটা ওই সময়কালের গোটা ল্যান্ড যেখানে যেখানে আছে, বলা যায় গোটা পৃথিবীর মানুষ মক্কার এই কুরাইশদেরকে সম্মান করত। একে তো তারা কাবা ঘরের ধারক বাহক, অন্যদিকে তারা যেখানেই যেত ব্যবসা বাণিজ্যের জন্য তাদের রাস্তা ওপেন থাকতো, কারণ তারা মক্কার যাত্রী, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ তারা করে। যেহেতু এখানে তারা সবাই আসতো আর এর মাধ্যমে সবাই চাইতো যে এই মক্কার মুশরিকদের সাথে একটা সুসম্পর্ক হোক, বিধায় ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়া, সব জায়গায় তারা সম্মানিত হওয়া ইত্যাদি বিষয়গুলো অজস্র নিয়ামত তাদের উপরে ছিল। সবগুলো স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা একটি বিষয় জানতে চেয়েছেন যে এত কিছু তোমাদের জন্য করা হলো, তোমাদের মক্কাকে রক্ষা করা হলো, তোমাদের তোমাদের এই জনপদকে রক্ষা করা হলো, তারপরে তোমরা যেই ট্রাভেলিং করো শীত আর গ্রীষ্মের সফরে, তোমাদের গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে সম্মান করে, এই কারণে যে তোমরা মক্কার ধারক বাহক। তাহলে এত কিছু যখন আল্লাহর নিয়ামত পেয়েছো, তখন তোমরা এই কাজটি অন্তত পক্ষে করো, সেটি হলো ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের, কাবা ঘরের রবের ইবাদত করো। তারা যেন এই গৃহের রবের ইবাদত করে। আমরা কাবা ঘর দিকে সালাত আদায় করি, কাবা ঘরের ইবাদত করি না, কারণ কাবা ঘর একটি ইট এবং কংক্রিটের একটি ঘর, কিন্তু কাবা ঘরের প্রভুর ইবাদত আমরা করি। বিধায় কাবা ঘর অন্যান্য বিধর্মীদের মতন এমন কোনো বিষয় নয় যে কাবা ঘরকে সেজদা করা মানেই যে কাবা ঘর আমাদের কাছে ওই রকমের নয় যে কাবা ঘরের উপরে ওঠা যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের উপরে উঠে আজান দিতেন। হ্যাঁ, যখন মক্কার মুশরিকরা তারা দেখলো যে গুরাবুল আসওয়াদ বলতো যে কালো কাক, কালো কাক কি ঘটনা ঘটালো যে কাবা ঘরের উপরে গিয়ে আজান দিল। তো তার মানে বোঝা যায়
যে সম্মানীয় ব্যক্তি সম্মানীয় বিষয়গুলোকে যেভাবে কেউ পা দিয়ে মাড়ায় না, অতএব কাবা ঘরের ছাদের উপরে যাওয়া কোনো দোষের কিছু নয়। আমাদের দেশে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে অথবা এগুলোকে হারাম মনে করা হয়, হারাম নয়। কাবা ঘরের মহব্বত, কাবা ঘরের প্রতি সম্মান আমাদের হৃদয়, কারণ এটা একটা ইসলামের শিআর। ইসলামের শিআরকে সম্মান করা, ইসলামের শিআরকে সম্মান করা, এটা এটা তাকওয়া। কিন্তু কোনো কোনো অথেন্টিক কোনো দলিলাদিল্লা ছাড়া এটা বলা উচিত নয় যে কাবা ঘরের দিকে পা দিলে হারাম হবে, বা কাবা ঘরের দিকে পা দিয়ে ঘুমালে হারাম হবে। না, হালাল এবং হারাম নির্দিষ্ট। হালাল এবং হারাম, আল হালাল উবাইয়িনুন আল হারাম উবাইয়িনুন। তবে কাবা ঘরের দিকে কেউ যদি পা না দেয়, সেটা তার হৃদয়ের তাকওয়া। কিন্তু যদি কেউ পা দিয়ে দেয়, যেমন অসুস্থ ব্যক্তি যখন সালাত আদায় করবে বিছানায় শুয়ে শুয়ে, তিনি কাবা ঘরের দিকে পা দিয়ে সালাত আদায় করবেন। তার মানে মূলত বিষয় হলো যে আমরা কাবা ঘরের রবের ইবাদত করি। আর যেই রব আমাদেরকে আহার দেন, এবং ক্ষুধা থেকে কারণে আমরা যে আহার করি, এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এইভাবে করে। এখানে যদিও দুটি নিয়ামত, কিন্তু এই দুই নিয়ামতের মধ্যে, কারণ ক্ষুধায় আহার এবং নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান আস-সিহহাতু ওয়াল ফারাগ। সুস্থতা, শারীরিক সুস্থ একটি বহুত বড় নিয়ামত। ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা কখনো কি বলি যে আলহামদুলিল্লাহ? অথচ নবীজি কি পড়তেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। হ্যাঁ, ওই আল্লাহ তাআলার শুকর আদায় করি যিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন, মানে আমি মরে গিয়েছিলাম, আমি আবার জীবিত হয়েছি। হ্যাঁ, অর্থ তো এরকমেরই। তো ঘুম থেকে জাগ্রত হওয়া এতটুকু নিয়ামত। আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমান, ঘুম থেকে যে আবার দুনিয়ার জগতে এসেছেন, হ্যাঁ, সন্তান সন্ততির মধ্যে আসছেন, এটাকেও আমরা কি ওইভাবে কি রিয়ালাইজ করি যে এটা কত বড় নিয়ামত? নবীজি তার দোয়ার মধ্যে বোঝা যায় যে ঘুম থেকে জাগ্রত হওয়ার ক্ষেত্রে যে দোয়াটি পাঠ করতেন, সেই দোয়ার অর্থ জানলেই বোঝা যায় যে শুধু একটু ঘুম হওয়াটাও বহু বড় নিয়ামত। কারণ আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা তার, আহিয়ানা বাদা মা মাতানা, আমরা জীবিত হয়েছি। আমরা, কারণ ঘুম হলো মৃত্যুর সহোদর। তো রুহু ফিরে 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 এসেছে। যদি রুহু ফিরে না আসতো, ঘুমের মধ্যে অনেক মানুষ মারা যায়। তো এভাবে করে আল্লাহ তাআলা বহু নিয়ামত, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। ঘুমালাম, ঘুম থেকে জাগ্রত হলাম, ঘুমাতে ঘুমাতে, হ্যাঁ, নাটক, সিনেমা অথবা ফেসবুকিং, ইউটিউবিং, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে নোটিফিকেশন চেক। এ হলো স্বাভাবিক একটা কমন জীবন। অথচ ঘুম, তার মানে কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি ঘুমকে মনে করতেন যেটা আমার জীবনের শেষ ঘুম। দোয়াগুলো এরকমের। হ্যাঁ, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তুবআসু ইবাদাক। হে আল্লাহ, এই ঘুমই যদি আমার কিয়ামত পর্যন্ত পৌঁছে যায়, কারণ ঘুম হলে যদি এরপরে জাগ্রত না হয়, তাহলে ওটাই আমার মৃত্যু। এরপরে হবে আমার কবর। হ্যাঁ, এরপরে উঠানো হবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, কিনি, হে আল্লাহ, আপনি আমাকে মুক্তি দিয়েন। কি থেকে? আযাবাক, আপনার আযাব থেকে। ইয়াওমা তুবআসু ইবাদাক, যেদিন আপনার বান্দাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। ঘুম যদি, মানে আমার লাইফের শেষ শেষ সময়কাল যদি মনে করি, তাহলে আমরা ঘুমের আগে অবশ্যই সুন্নাহ মোতাবেকই ঘুমাবো। আবার যদি ঘুম থেকে জাগ্রত হতে পারি, কি পরিমাণ সন্তুষ্টি নিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত যে আল্লাহ আমাকে আবার এ দুনিয়ার জীবনে সময় দিয়েছেন, আয়ু দিয়েছেন। যাই হোক, এখানে আল্লাহ তাআলা শুধু তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে, হ্যাঁ, বলেছেন যে যে যিনি তোমাদেরকে ক্ষুধায় আহার দেন আর ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। অতএব সমস্ত সব জায়গাতে আল্লাহ তাআলা নিয়ামতের বহিঃপ্রকাশ, এবং সেই লক্ষ্যে নিয়ামতের বহিঃপ্রকাশ শুকুরার্থে, শুকুর আদায় করার্থে যদি কোনো ব্যক্তি সেজদা না দেয়, সালাত আদায় না করে, তাহলে মনে রাখবেন সে সবচেয়ে বড় অহংকারী। আপনি আল্লাহ তাআলার অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে ওই পরিমাণ সন্তুষ্ট করতে পারবেন না যেই পরিমাণ ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হন। সেটি হলো সেজদার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট বেশি হন। এবং ইবলিস বিতাড়িতই মরদুদ, শুধু এই এই সেজদা না দেওয়ার কারণেই বিতাড়িত হয়েছে, মরদুদ হয়েছে। অতএব বেশি বেশি করে সেজদা দিতে হবে। নবীজি, এক সাহাবী ছিল, নবীজির অজুর পানিটা নিয়ে এনে দিত। নবীজির খাদেম হিসেবে কাজ করতো, নবীজির কখন কি লাগবে। হ্যাঁ, তারপরে একদিন নবীজি বললেন যে হে, তুমি চাও, আমার কাছে কিছু চাও। নবীজি খুশি হয়ে গেছেন।
যেহেতু অজুর পানি এগিয়ে দেয় যখন যেটা প্রয়োজন। নবীজি খুশি হয়ে গেলেন সাহাবীর আমলে, বললেন, তুমি আমার কাছে কিছু চাও? সে বলল, আমি চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে নবী, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি চাই জান্নাতে আপনার সাথে থাকতে। নবীজি বললেন যে আর কিছু আছে? দেখুন, কারণ নবীজি তখন রাষ্ট্রপ্রধান, নবীজি তখন মদিনাতে রাষ্ট্রপ্রধান, ইচ্ছা করলে যে কোনো জায়গাতে তার জায়গির চাকরির সুব্যবস্থা করে দিতে পারবেন। সাহাবী, তিনি বললেন যে না, আমি কিছু চাই না, দুনিয়ার কিচ্ছু চাই না, চাই জান্নাতে আপনার সাথে থাকতে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবীজি বললেন আর কিছু? বললো যে না, বাস ওটাই। আর কিছু? না, ওটাই। তো নবীজি তাকে যেই নসিহতটি করেছিলেন সেটি ছিল চুম্বক অংশ। সেটি হলো যে তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। জান্নাতে আমার সাথে থাকতে চাও সাহাবী? তাহলে আমাকে একটু সাহায্য করো বেশি বেশি সেজদার মাধ্যমে। সেজদা যত বেশি হবে জান্নাতের স্তর তত উন্নত হবে। অসজুদ ওয়াক্তারিব, এখনই সেজদা দাও, এখনই রবের নিকটবর্তী হও, এখনই সেজদায় গিয়ে ইস্তিগফার করো, এখনই রবকে বলো যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ বাস আমরা সামনে দিয়ে করব না। এতটুকু এতটুকু বলার মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হবে। সূরা আলাকে আমরা আলোচনা করেছি, অসজুদ আমর, সেজদা দাও, অক্তারিব, নিকটবর্তী হও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের জীবনে যে সমস্ত নিয়ামত সমূহ ভোগ করতেছি, জানা অজানা, হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি রবকে সেজদার মাধ্যমে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সূরাতুল মাউন। মাউন মানে হাঁড়িপাতি। হ্যাঁ, পরস্পর পরস্পরকে স্বাভাবিকভাবেই এই বিভিন্ন জিনিস দেওয়ার ক্ষেত্র এটা বহুত বড় একটা বিষয়। যারা যৌথ ফ্যামিলি তারা, তাদের মধ্যে কি সমস্যা লাগে, হ্যাঁ, অথবা যৌথ কাছাকাছি থাকে, সামান্য সামান্য জিনিসগুলো নিয়ে লেগে যায়। একজনের সাবান আরেকজনের ব্যবহার করছে কেন, টুথপেস্ট তারটা ব্যবহার কেন করা হয়েছে, আমি আনলাম গতকালকে আজকেরই নাই। হ্যাঁ, যৌথ ফ্যামিলিতে অথবা গ্রামগঞ্জে কোথাও কোথাও একসাথে অনেকগুলো ঘর বাড়ি থাকে। এর বাড়ি থেকে লবণ এনেছে, ওর বাড়ি থেকে পেঁয়াজ এনেছে, এবাড়ির মুরগি ও বাড়িতে গিয়েছে, এই যে স্বাভাবিক সামান্য সামান্য ছোট্ট জিনিস, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এবং আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রথমত আল্লাহ তাআলা অ্যাটেনশন চেয়েছেন, আল্লাহ তাআলা যেন এক দৃশ্যপট দেখিয়েছেন যে হে নবী, আপনি কি দেখেছেন যারা প্রতিদানকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে, হিসাব দিবসকে অস্বীকার করে? কারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? হ্যাঁ, যদি দেখতে চাই তাহলে যেন কোরআন কারীমের সূরা মাউনের ২য় আয়াত থেকে, তারা কিয়ামতকে অস্বীকার করে, মুখে যদি স্বীকার করুক আমি কিয়ামতকে স্বীকার করি। যারা 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 রাষ্ট্রের মাল আত্মসাৎ করে, যারা মানুষের মানুষকে জুলুম এবং নির্যাতন করে, মানুষের সাথে হঠকারিতা করে, মানুষের সাথে বিভিন্ন রকমের আত্মসাৎ করে, মানুষকে যারা ধোকা দেয়, নবীজি বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। হ্যাঁ, যে ব্যক্তি মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়। তার মানে যে ধোকা দেয়, ও যতই বলুক না কেন আমি কিয়ামতে বিশ্বাসী, হ্যাঁ, কিন্তু তার এই কথা, তার এই আচরণ, এটা প্রমাণ হয় না যে সে আসলে পরকালে বিশ্বাসী। কারণ নবীজি তোমাকে তার দল থেকে বের করে দিচ্ছেন। কবরে রাখার পরে তুমি বলবা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজি
নবীজির মিল্লাতে কবরে রাখলাম, নবীজি কি ঠেকা পড়েছে এই লাশটাকে গ্রহণ করতে? হ্যাঁ, মৃত্যুর পরে নবীজির মিল্লাত, আর দুনিয়ার জীবদ্দশায় ভিন্ন মেথডে, ভিন্ন ইজমে, ভিন্ন চিন্তা চেতনায় তার জীবন চলেছে, মৃত্যুর পরে সোজা হয়ে গেছে। যে নারী দুনিয়াতে পর্দা করেন তাকেও পাঁচখানা কাপড়ে দাফন করা হয়। তো এভাবে করে মৃত্যুর পরে মিল্লাতে রসুলিল্লাহ নয়। তো পরকালকে অস্বীকারীকে আল্লাহ তাআলা যেন প্রশ্ন করেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন, আপনি কি দেখেছেন বা তুমি কি দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? এবার কি চরিত্র, কোন চরিত্র থাকলে এই জাতীয় কাজ করতে পারে? দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা যে এই কথাই উল্লেখ করেছেন যে এরা হলো এমন, যে ইয়াদুউল ইয়াতীম, এতিমের সাথে কঠোরতা করে। হ্যাঁ, ইয়েতিমের সাথে কঠোরতা করে, এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, এবং কখনোই খাবার দাবার ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন উৎসাহিত করে না। অথচ খাবার প্রদান করা এটা একটা জান্নাতি আমল। আবার খাবার খাওয়ানোর পরে এটাও আশা করা উচিত না যে সে আমাকে থ্যাংক ইউ বলবে বা ধন্যবাদ বলবে। স্বাভাবিকভাবে আমরা ইনভাইট করলে, যে এত কত কষ্ট করলাম, হ্যাঁ খাওয়া দাওয়া করালাম, এরপরে একটু একটু কৃতজ্ঞতা স্বরূপ কিছু বললো না, এই আশা করলে আর তাহলে আর হলো না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শখ এঁকেছেন যে কিছু ব্যক্তি আছে, ইউতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান। আল্লাহ বলেছেন যে কিছু ব্যক্তিবর্গ আছে যারা মানুষকে খাবার খাওয়ায়, কেন? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার খাওয়ায়। এবং তারা মনে মনেও কখনো লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, প্রতিফল এবং প্রতিদান তাদের কাছ থেকে, ফিডব্যাক কিছুই কামনা করে না, যে তারা ধন্যবাদ বলবে, থ্যাংক ইউ বলবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশংসা এটাও কামনা করে না। দেখুন, ছোট্ট একটা বিষয় মাথায় আসলো, সেটা হলো যে স্বাভাবিকভাবে এটাও পুরুষেরও উচিত না, একজন নারী খুব ভালো করে রান্না করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে কখনো খাবারের কোনো দোষ ধরেননি। অনেক পুরুষ আছে যে খাবারের দোষ ধরে। আচ্ছা, খাবারের দোষ ছাড়াও যদি স্ত্রী খুব ভালো করে রান্না করে অথবা যেভাবেই রান্না করে, পুরুষদের উচিত স্ত্রীর রান্নার প্রশংসা করে, তাহলে তার হৃদয়ে একটা প্রশান্তি আসবে এবং সামনের দিকে আরো ভালো করার চেষ্টা করবে। আর নারীর জন্য নসিহত হলো যে আমি আমার স্বামী যাতে করে খেতে পারে, পেট ভরে খেতে পারে, বা যাতে করে তিনি গ্রহণ করতে পারেন, এই জন্য আমি রান্না করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার স্বামী ফিডব্যাকটা ভালো দিক বা খারাপ দিক, মানে বিষয়গুলো হলো যে আমাদের দুনিয়া কেন্দ্রিক যে সমস্ত জীবনযাপন আছে, যা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সব জায়গাতে আমরা সম্ভবত একটা কথা বলেছিলাম যে হয় লিওয়াজহিল্লাহ বানানোর একটা সহজ পদ্ধতি হলো যে জীবনের যা কিছু করব, যা বলবো, যা শ্রবণ করব, জীবনের যাবতীয় অ্যাক্টিভিটি 24 আওয়ার্সের যাবতীয় অ্যাক্টিভিটি এবাদত হিসেবে হতে পারে যদি আপনি নিয়তকে পরিশুদ্ধ রাখেন। হুম। কোনো ব্যক্তি মনে করুন দাঁড়িয়ে পানি খাচ্ছে না, বসে পানি খাচ্ছে, তাকে যদি জিজ্ঞেস করেন যে বসে পানি খাচ্ছেন কেন, তাহলে সে বলবে ডাক্তারি অনেক ফর্মুলা আছে, কারণ দাঁড়িয়ে পানি খেলে কিডনিতে সমস্যা হয়, কিডনিতে এফেক্ট হয়, ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আছে, সে এগুলো বললো, সেই জন্য সে বসে পানি খাচ্ছে। আর এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি পানি খাচ্ছেন কেন, সে বলতেছে সুন্নাহ, বসে খাওয়া সুন্নাহ, এই কারণে বসে পানি খাচ্ছি। আপনি কি মনে করেন উভয় বসে পানি পান করতেছে, সবে একজনের জিরো আর একজনের একটা সুন্নাত পালন করে 50 জন সাহাবীর সওয়াব তার আমল নামায় দেওয়া হয়? তা কি মনে করেছেন? খাচ্ছে পানি, একজন খাচ্ছে সুন্নাতের অনুসরণে, আর একজন একই কোয়ালিটিতে খাচ্ছে, বসে খাচ্ছে, কিন্তু তার কাছে একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে যার কারণে বসে খাচ্ছে। কখনোই নয়, কখনোই সমান হবে না। তো একজন নারী এমনিতেই তিনি যা কিছু করতেছেন, একজন পুরুষ যা কিছু করতেছেন সংসার জীবনে যা কিছু, পুরোটাই ইবাদত, পুরোটাই ইবাদত যদি নিয়তের পরিশুদ্ধতা থাকে। তাহলে এখানে আল্লাহ তাআলা বিশেষ করে উল্লেখ করেছেন যারা এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে। এখানে এতিমের সাথে খারাপ আচরণ শুধু এতিমই হতে হবে তা নয়, বরং যিনি মজলুম, যিনি অসহায়, তিনি কিন্তু আসলেই সবল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেটা ছিল এমন, যে তোমাদের মধ্যে দুর্বল যারা, তারা আমার কাছে অনেক কঠিন, অনেক সবল। আবার তোমাদের মধ্যে যারা সবচেয়ে শক্তিশালী, আমার শক্তিশালী তারা কারা? যারা টাকা পয়সার অহংকার আছে, শারীরিক শক্তি আছে, হযরত আবু বকর বলেন তারা আমার কাছে একেবারেই নাথিং, কোনোই কিছু না। এর দ্বারা হযরত আবু বকর বুঝিয়েছেন যে তোমাদের মধ্যে সমাজ যারা দুর্বল শ্রেণী, যারা মজলুম, যারা অসহায়, আমার কাছে অনেক ভারী তারা। কারণ হাদিস বলতেছে যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাল্লাহ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়ার বদদোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না।
এই কারণে আমাদের সমাজে যারা আমাদের গৃহ পরিচারিকা হতে পারে, আমাদের ড্রাইভার হতে পারে, আমাদের ঘরে কাজ করে কাজের বুয়া হতে পারে, অথবা গরিব অসহায় রিক্সাওয়ালা ইত্যাদি, এদের থেকে বেশি পরহেজ করবেন, এদেরকে বেশি ভয় পাবেন, এদেরকে অ্যাটম বোমার চেয়ে ভয় পাবেন। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এদের এদের সাথে কোনো রূঢ় আচরণ, অন্যায় আচরণ কিন্তু আপনাকে এই সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি কি দেখেননি? কারণ তাদের জন্য ধ্বংস। তারা অনেক বড় শক্তিশালী। আর যারা আর যারা সমাজে শক্তিশালী, অহংকারী, দাপট, ওদের সাথে আপনি যদি টেক্কা দিতে পারেন তো দেন, না দিলে চুপচাপ থাকেন, সেটা আপনার সেফটি সিকিউরিটি। কিন্তু আপনি যার সাথে লড়তে যান, সেটা হলো দুর্বল শ্রেণীর সাথে আপনি লড়তে যান, খবরদারি করতে যান আপনার ঘরের কাজের লোকের সাথে, হ্যাঁ, দুর্বল শ্রেণীর সাথে। রিক্সাওয়ালা অন্যায় করলে একেবারে চপেটাঘাত শুরু করে দেন। দুর্বল শ্রেণীর সাথে সদাচরণ, এটা কোরআনুল কারীম শিক্ষা দেয়। দুর্বল শ্রেণীকে সবচেয়ে বেশি ভয় পাবেন, কারণ এরা কোনোভাবে যদি মাজলুম হয়, আর সেটা যদি কাফেরের বাচ্চাও হয়, যদি মনে রাখবেন একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কাফেরও যদি মাজলুম হয়, তার বদদোয়াকেও, মানে তার দোয়াকেও আল্লাহ আসমানের উপরে উঠিয়ে রাখেন, এটা গ্রহণ করবেন। কারণ হোক না সে কাফের, সে তো আদম আলাহিস সাল্লামেরই সন্তান, সে আদম আলাহিস সাল্লামের সন্তান, সে আল্লাহর সৃষ্টি, হোক না সে কাফের, হোক না সে মুশরিক, তাই বলে আপনি তার উপরে বাহাদুরি করতে পারবেন না। কারণ তার আসমানের উপরে উঠবে, এবং সেটা আসবে আপনার দিকে। এরপরে এই সূরা মাউনের মধ্যে চতুর্থ আয়াত থেকে আল্লাহ তাআলা আরেক শ্রেণীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে ওই সমস্ত সালাত আদায়কারী, তাদের জন্য দুর্ভোগ, যারা তাদের বৈশিষ্ট্য হলো সালাতের ব্যাপারে উদাসীন, সালাতে কমপ্লিটলি উদাসীন, প্র্যাকটিসিং করলেও মূলত সালাত সম্পর্কে কমপ্লিটলি উদাসীন। এখানে একাধিক অর্থ আছে, যে সালাতের সময় ঠিক রাখে না, এই সময়ের সালাত ওই সময়, ওই সময়ের সালাত এই এই সময়, এটা যেমন উচিত নয়, এদের জন্য দুর্ভোগ। অনুরূপভাবে সালাতে যারা একেবারেই উদাসীন, কি পড়তেছে না পড়তেছে, প্রতিটি সালাত আমরা যখন আদায় করি, প্রতিটি সালাতের একটা একটা রূপ বের হয়। সেই সালাত তার জন্য দোয়া করে যে তুমি আমাকে যেভাবে করে যত্নের সাথে, তুমি যেভাবে করে আমাকে আদায় করেছো, আল্লাহ তোমার উপর রহম করুক। এবং যদি এই রুকু সেজদা ঠিক মতো না হয়, তো সালাতই হবে না। বিশেষ করে রুকু থেকে যদি আপনি স্ট্যান্ডিং মুড, যদি আপনার এই কোমর যদি সোজা না হয়, সোজা হওয়ার আগেই যদি আপনি সেজদার দিকে যান, তাহলে আপনার নামাজ ক্যান্সেল, সালাত শেষ। এ সালাত নয়। দুটি জায়গাতে খুব সতর্কতা সালাতের মধ্যে। নবীজি বলেছেন এরা চোর, নিকৃষ্ট চোর। তার মানে দুই সেজদার মধ্যখানে বসা, এটা খুব বেশি হোক না সেটা 3 সেকেন্ড, তবুও দুই সেজদার মধ্যখানে প্রপারলি বসতে হবে। অনুরূপভাবে রুকু থেকে দাঁড়াতে দাঁড়াতে প্রপারলি স্ট্যান্ড হতে হবে আপনাকে, যাতে করে আপনার মেরুদণ্ডের হাড় যেন সোজা হয়ে যায়। অনেকে তাড়াহুড়ার মতন করে কোনো মতে, মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, মাথাটা একটু খাড়া করতে পারে না, বাপরে বাপ, সে সেজদায় চলে গেছে, মনে হয় যেন লন্ডনের ফ্লাইট ছেড়ে যাচ্ছে, তার তার দৌড়িয়ে ধরতে হবে। কয় সেকেন্ড লাগতো? একটু 2 সেকেন্ডও কিন্তু শরীরটা খাড়া করা যায়। যদি আপনার ট্রেন স্টেশনে ট্রেনও চলে যায় তবুও, হ্যাঁ, আর একমাত্র 1-2 সেকেন্ড যদি তো সালাদটা হয়ে গেল, এই সালাদ হবে না, যতই সালাত আদায় করেন না কেন। এই কোয়ালিটির যারা সালাত আদায় করেন, হ্যাঁ, কাবা ঘরের প্রভুর কসম, নবীজি এই রকমের সালাত নিয়ে আসেননি, একেবারে সুকুনের সাথে, অন্ততপক্ষে দুই জায়গায়। তো এই জন্য অনেকে সূরা লম্বা পড়ে, কিন্তু রুকু সেজদা শর্টলি করে না। হ্যাঁ, নবীজির নফল সালাত গুলো ছিল এই রকমের, 3টা মুড, একটা হলো স্ট্যান্ডিং মুড, একটা এলবো মুড, তো আর একটা হলো সেজদার মুড। এই 3 মুড প্রায় সমান সমান হবে। সালাতে দণ্ডায়মান থাকবেন যতক্ষণ, রুকু করবেন ততক্ষণ, সেজদা করবেন ততক্ষণ। তাহলে এবার কম্পেয়ার করেন যে কোথায় কি করেন না করেন। তো সালাত সম্পর্কে মনোযোগী হওয়া, এই সময়ের সালাত অন্য সময় না পড়া। আর আরেকটি কাজ যেটি অত্যন্ত ভয়াবহ, সেটি হলো যে আমরা সালাত আদায় যদি করি, আর যদি সেটা মানুষ দেখানো কাজ করি, তাহলে সালাত মানেই হলো শিরিক করা। মুসনাদ আহমদের মধ্যে নবীজি বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানো সালাত আদায় করে, সে সালাত আদায় করে না, সে যেন শিরকের প্র্যাকটিস করতেছে। তো বিষয়গুলো হলো যে লোক দেখানো সালাত আদায় করে কারা? মুনাফেকরা। কোন ব্যক্তি লোক দেখানো সালাত, এরপরে সালাতে অবজ্ঞা, সালাতে অবহেলা, সালাতে যত সুস্তি ইত্যাদি বিষয়গুলো, এগুলো লোক দেখানো যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন। হ্যাঁ, এদেরকে ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। আর সূরা মাউনের সর্বশেষ যে আয়াতটি, সেটি হলো যে এটাও একটা বিষয়, এটাও একটা একটা খারাপ চরিত্র।
কোরআনের ভাষায় এটা একটা নিকৃষ্ট চরিত্র, যে আমাদের গৃহ সামগ্রীর মধ্যে ছোট্ট 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 জিনিস, গৃহস্থালির যেমন পানি, লবণ, দিয়াশালাই, বালতি ইত্যাদি, এগুলো তারা একে অপরকে দেয় না, চাইলে দেয় না, অথবা এ ব্যাপারে সহযোগিতা করে না। কি হবে আপনার একটু, আপনার সামান্য যে সমস্ত জিনিসগুলো, অনেকে আছে অভ্যাস খারাপ, আসলে অভ্যাস খারাপ, একজন অপেক্ষা থাকে কে সে ওই জিনিসটা আনবে, বা সেটা সাবান হোক, সেটা এই টুথপেস্ট হোক, অথবা যে আমার 2 টাকা তো বেঁচে গেল। তো এরা এরকম এই পিছিয়ে থাকে, কিন্তু যিনি দেন, আল্লাহ তালা তাকে দান করা তৌফিক দান করেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে চেষ্টা করা উচিত যে একটু ভালোভাবে দেয়া, হ্যাঁ, সার্ভিস রাখা। ঘরে যদি একাধিক যৌথ ফ্যামিলি হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো খেয়াল করা। তো এগুলো কারা করবে? যারা আসলে পরকাল সম্পর্কে সজাগ সতেজ থাকে তারাই করবে। আর যারা এগুলো থেকে, সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস দেয়া থেকে বিরত থাকে, আল্লাহ তালা এই সূরার মধ্যে তাদেরকে কন্ডেম করেছেন। আল্লাহ তালা যেন এই জাতীয় খারাপ চরিত্র, এখানে বেশ কয়েকটা খারাপ চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। এক হলো যে এতিমের সাথে কঠোরতা, হ্যাঁ, এবং গরিব মিসকিনকে খানা দানের ব্যাপারে কোনো রকমের উৎসাহ না দেওয়া। এরপরে সালাতের ব্যাপারে একেবারেই উদাসীন। তার মানে, হ্যাঁ, সালাত হলো আমার ওই রকমের যে সারাদিনে কাজকর্মের পরে যদি সময় পাওয়া যায়, যেভাবে কেউ পুরুষেরা কি করে, যখন সময় পাবে তখন দুই টুকর দিল, সময় নেই তো আর ওদিকে উদাসীন। তো এদের কথা, এরপরে আল্লাহ তাআলা ওদের কথা উল্লেখ করেছেন যারা, যদিও মানুষ মানুষ মাঝে মধ্যে নামাজ কালাম পড়ে, কিন্তু মানুষ দেখানো নামাজ আদায় করে। এরপরে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দিতে নিষেধ করে, হোক না ছোট্ট জিনিস, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত এই কাজগুলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরার মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিষেধ করা হয়েছে, আল্লাহ যা অপছন্দ করেন, আমরাও যেন সেগুলোকে অপছন্দ করে এর বিপরীত কাজ যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এরপরের সূরা সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখুন, এই সূরাটি মাত্র 3টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াতের মধ্যে এই পরিমাণ অর্থ, এই পরিমাণ ব্যাপকতা, সুবহানাল্লাহ। সত্যি কোরআনুল কারীমের মতন, এই কোরআনুল কারীমের মতন শব্দ, এবং কোরআনুল কারীমের এই কালামুল্লাহ, এটি একটি জ্বলন্ত মুজিজা। জ্বলন্ত মুজিজা, পৃথিবীতে যত মুজিজা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় 35,000 বিভিন্ন রকমের মুজিজা ছিল। বিভিন্ন নবীর মুজিজা ছিল, মুসা আলাহিস সাল্লামের মুজিজা ছিল, ঈসা আলাহিস সাল্লামের মুজিজা ছিল, সুলাইমান আলাহিস সাল্লামের মুজিজা। পৃথিবীতে যত মুজিজা এসেছে, হ্যাঁ, এমনকি নবীজির হাতে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, চাঁদকে দুটুকরো হওয়াও মুজিজা ছিল। কিন্তু তার চেয়েও বড় মুজিজা হলো কোরআনুল কারীম, কালামুল্লাহ। যদি শুধু দেখার বিষয়, কোরআনুল কারীমের আয়াত সমূহ, তাফসীর সমূহ, তরজমা সমূহ শুধু যদি সত্যিকার অর্থে আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখতে পারেন, দেখবেন যে এর চেয়ে বড় মুজিজা আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা কালামুল্লাহ, এটা কোনো মাখলুক নয়, এটা হলো আমার রবের কালাম। এবং অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনেছি, যিনি আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। সেই নবীকে আল্লাহ তাআলা বলেছে, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসার সম্পর্কে প্রায় কয়েকশো হাদিস আছে হাদিস শাস্ত্রের মধ্যে। এতটুকু জেনে রাখেন যে হাউজে কাউসারের পানি আপনাকে আমাকে সবাইকেই পান করতে হবে। কারণ হাউজে কাউসারের পানি ব্যতীত আখেরাতে, পরকালে, মৃত্যুর পরে যেই দিন আছে, মালিক ইয়াউমিদ্দিন, কারো তৃষ্ণা মিটবে না। কারো তৃষ্ণা মিটবে না। পানি 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 করে চিৎকার করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে এটা আপনার আমার জন্য বুকিং দেওয়া প্রয়োজন, তাই না? কারণ আপনাকে যেহেতু ওটা খেতেই হবে, ওটা না খেলে আর কোনো তৃপ্তি আসবে না। পানির পানি পানি বলেই চিৎকার করতে থাকবে। তার মানে হাউজে কাউসারের পানি প্রত্যেক ব্যক্তিরই পান করতে হবে। আর যে ব্যক্তি পান করতে পারবে, তার আর কোনো পিপাসা লাগবে না। তাহলে বিষয়টা অবশ্যই কনফার্ম হওয়া উচিত। কনফার্ম হতে পারবে না তারা
হ্যাঁ, সহিহ বুখারীর একটি হাদিস থেকে, যে নবীজির দিকে হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, নবীজিও দেখে বলবেন আহলান ওয়া সাহলান, হ্যাঁ আসো আসো। হঠাৎ করে ফেরেশতারা বাধা প্রদান করবে। নবীজি বলবেন কি ব্যাপার ফেরেশতারা, কেন বাধা দিচ্ছ? তারা তারা আমার উম্মত, আমি দেখতে পাচ্ছি তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল, তারা আমার উম্মত, আমি দেখতে পাচ্ছি। তখন বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না যে আপনার পরে তারা কি কি আমল করেছে? তার মানে যে সমস্ত কিছু আমল করেছে যেগুলো বেদাত, বেদাতিরা হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। নবীজিও রাগান্বিত হয়ে যাবেন। নবীজি বলবেন, সোহকান সোহকান, দূর হও দূর হও, যেদিকে নিয়ে যেতেছিলে সেদিকেই নিয়ে যাও। তাহলে হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবে যারা জেনে বুঝে, যারা জেনে শুনে সুন্নতের অনুসরণ করে, যারা একাধিক আমল করে। হ্যাঁ, যখনই পায়, যেই বইয়ে পায়, কোনো আলেমের মুখে শুনলেই আমল করা শুরু করে। এই আয়াতের এই ফজিলত, এই পরে এই ফজিলত, হ্যাঁ, এইভাবে করে এই মকসুদুল মুমিনী, নিয়ামুল কোরআন আর পাঞ্জেগানা বিভিন্ন রকমের বইপত্র, যেগুলো গত বছর আমি বাংলাদেশে গিয়ে সালাতের বই সার্চিং করতে গিয়ে আমি মনে হয় 20টা থেকে 25টা বই আমি হাত দিয়েছি, সবগুলোতেই এই জাতীয় দলিলাদিল্লা বিহীন দোয়া কালাম আছে এখনো। ইল্লা মাশাল্লাহ দুই একটা দোয়া পেয়েছি হিসনুল মুসলিম, এবং মানে বাংলা ভাষীদের মধ্যে এখনো অ্যাভেলেবেল। এখনো লাইব্রেরিগুলোতে নামাজ শিক্ষার বই আপনি চান, দেখবেন আপনাকে 10টা বই দিবে, সবগুলোর মধ্যে কোনো রকমের অথেন্টিক কোনো দলিলাদিল্লা কিছুই নেই, বাস আমল আছে। এখনো এই 2024 সালে এখন পর্যন্ত চলতেছে। দুনিয়ার সব বিষয় বুঝি, পেঁয়াজ, পচা পেঁয়াজ খরিদ করি না, কিন্তু দিন ধর্মের নামে নামাজ শিক্ষার বই কিনলাম আর শুরু করে দিলাম আমল। এটাই চলতেছে সেই স্বাধীনতার পর থেকে। তো কবে সতর্ক হবে? মৃত্যুর পরে। অতএব হাউজে কাউসারে পানি তারা পান করতে পারবে না যারা আমল তো অনেক করেছে, কিন্তু আমলগুলোর কোনো সূত্র নেই, নথিপত্র নাই হাদিসে, বাস, তাহলেই তারা আর হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আমরা রবের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, হাউজে কাউসারের পানি আপনি আমাদেরকে পান করার তৌফিক দান করেন, সুন্নাতের উপরে যেন জীবন ধারণ করতে পারি, বেদাত থেকে যেন দূরে থাকতে পারি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার মানে সালাত আদায় করো এবং কোরবানি দাও। কোনো ব্যক্তি যদি কোরবানি দেয়, সামনে আসতেছে কোরবানি, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে কোরবানি দিবে, কিন্তু আপনি জানেন যে সালাত আদায় করে না, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ তাদের সাথে কোরবানি দিবেন না। কারণ বেনামাজি কাফের, বেনামাজি কাফের। এখানে আল্লাহ তাআলা বলেছেন আগে সালাত আদায় করো, তারপরে কোরবানি দাও, আগে কোরবানি না। হ্যাঁ, শুধু শুধু কোরবানির সময় কোরবানি দিল, সালাত অনাদায়কারী। সালাত যে ব্যক্তি আদায় করে না তার জবেহ খাওয়াও নিষেধ। সালাত যে আদায় করবে না, সালাত যে আদায় করবে না তার সাথে কোরবানি দিবেন না। যৌথ কোরবানি তো এই জাতীয় সমস্যা হয়, প্রয়োজনে প্রয়োজনে একা দিবেন, প্রয়োজনে ছাগল দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দিয়েছেন কোরবানি, উট দিয়েছেন বিদায় হজের সময়। তো এই ক্ষেত্রে এই যৌথ পরিবারে মিলে এইভাবে করে নামাজি আর বেনামাজি সব একাকার হয়ে, কারণ রক্তের সম্পর্ক তো। কিন্তু মনে রাখবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা যে সিরিয়াল রেখেছেন, আগে সালাত আদায় করো। হ্যাঁ, মাসালা হলো, বলে দেই, যে যদি কোনো বেনামাজির সাথে, যে হাজবেন্ডের ভাই অথবা আমার ভাই অথবা এরকমের একেবারে রক্তের সম্পর্ক, অন্তত পক্ষে তাকে এতটুকু কথা যদি না বলেন, তাহলে হ্যাঁ দোষী হবেন। সেটি হলো যে, ভাই সালাত তো ঠিক মতো পড়ো না, অতএব তওবা করো যে সামনের জীবনে আর সালাত ছাড়বে না, কারণ সালাত হলো মুসলমানিত্বের ইউনিফর্ম। এতটুকু তওবা যদি করতে পারেন, তারপরে তার সাথে যদি ভাগে কোরবানি দেন তাহলে ঠিক আছে, কারণ সে যে তওবা করেছে। হ্যাঁ, পুনরায় সালাত আদায় করলে তাহলে আশা করা যায় সে মুসলিমের অন্তর্ভুক্ত হবে। আর যদি স্থির ওইভাবেই বহাল থাকে, সালাতের ধার ধারে না, কোরবানির সময় লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, আর সেই কোরবানি কোরবানি হবে না, সেটা গোশত খাওয়া হবে। কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এছাড়া আরো আয়াত আছে, ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া, এই সময় ওই একই কথা। সূরা আরাফে 204 নম্বর আয়াত, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কোরবানি, আর আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব জায়গাতেই সালাত আগে, কোরবানি পরে। এরপরের শেষ আয়াতটি হলো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছেলেগুলো, হ্যাঁ, তার জীবদ্দশায় মারা গেছে। কাফেররা, কাফেররা নবীকে এভাবে করে অপমান আর অপদস্থ করতো যে তোমার বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবে না, তোমার বংশই নির্বংশ হবে। হ্যাঁ, কখনো কখনো মানুষ, এমনকি আবতার বলা হয় এমন জিনিসকে, যেমন একটা গাছ কেটে ফেলেছেন, সেই গাছটা সমস্ত ঈদ থেকে আলাদা হয়ে যায়, আস্তে আস্তে এই গাছটা মাটি হয়ে যায়, পচে যায়, তারপরে মাটি হয়ে যায়, এরকম জিনিসকেও আফতার বলা হয়। তো আফতারের বিষয়টি আরো আমরা তাফসীরের মধ্যে আলোচনা করেছিলাম। তো এরকমের কোনো ব্যক্তির প্রতি শত্রুতা পোষণ করা ইত্যাদি, নির্বংশ হওয়া, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যারা তোমাকে নিন্দা করেছে এরাই আফতার হবে, এরাই আফতার হবে।
হ্যাঁ, পৃথিবীতে অনেক অনেক দাপটওয়ালা পৃথিবীতে কত ব্যক্তি দুনিয়াতে এসেছে, আফতার হয়ে গেছে, চলে গেছে, শেষ। হ্যাঁ, প্রত্যেকে আপন আপন জায়গাতে, প্রত্যেকে আপন আপন জায়গাতে যদি শরীয়তের লঙ্ঘন হয়, আর সে যদি মনে করে যে আমার সব কিছুতে কোনো কিছুই তো অভাব নেই, টুইটম্বুর, একদিন আফতার হয়ে যাবে। যেভাবে করে ক্ষমতা আফতার হয়ে যায়, হ্যাঁ, তারপরে আমাদের শরীরের সৌন্দর্য আফতার হয়ে যায়, তার মানে সব শেষ হয়ে যায়। তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই জাতীয় কথা তাকে বলা হতো। আল্লাহ তালা তাকে সান্ত্বনা নিমিত্তে এই সূরাটি নবীজির উপর নাজিল করেছে, যে যারা তোমাকে শিকট কাটা নির্মূল বলেছে, তোমার প্রতি শত্রুতা পোষণ করতে, তারাই মূলত হবে আফতার, তারাই হবে নির্বংশ। এবং তাই হয়েছে। কোনো ব্যক্তি তার নিজের সন্তানে আবু জেহেল রাখে না, আবু লাহাব রাখে না, হ্যাঁ, এরকমের কোনো নাম রাখে না। অথচ যাদের দাপট ছিল সেই সময়কালে, কোথায় গেছে দাপট? তাই নির্বংশ হয়ে গেছে। কিন্তু রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের নাম এবং তার বংশ স্টিল এখন পর্যন্ত আছে। এক্ষেত্রেও আছে ভণ্ডামি। আমাদের দেশে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, অনেকেই নিজেকে আওলাদের রাসূল বলে। হ্যাঁ, অথচ আওলাদে রাসূল, আওলাদে রাসূল বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশের না হয়েও কোনো ব্যক্তি নিজেকে এভাবে করে যদি সম্পৃক্ত করে, তাহলে সে যেন নবীজির উপর মিথ্যা আরোপ করলো। আর নবীজির উপর মিথ্যা আরোপ করা মানে ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা, যে যারা নবীর উপর মিথ্যা আরোপ করে, তারা যেন আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। অতএব আওলাদের রাসূল হলেই বা কি লাভ হবে? আমরা সহিহ বুখারী থেকে একটি হাদিসে বলেছিলাম যে নবীজি তার কন্যা ফাতেমাকে বলেছিল, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, ইনকিরি মিনান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো। হ্যাঁ, দুনিয়াতে কোনো সালিনী মাসিতা, যদি দুনিয়ার জীবনে কোনো কিছু চাও, আমি বাবা হিসেবে চেষ্টা করব, ট্রাই করব সেটা এনে দিতে। কিন্তু পরকালে আল্লাহর আদালতে, হে ফাতেমা, তুমি যদি সেখানে আটকা যাও, আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু করতে পারবো না। হাদিস তো সহিহ বুখারীতে আছে। তাহলে আর কে ঠেকায়? ফাতেমার ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, নবীজির আপন চাচাকে যদি তিনি কিছু না করতে পারেন, কিছুই যদি না করতে পারেন, হ্যাঁ, নবীজি আপন চাচা আবু তালেবকে যদি কিছুই কিয়ামত দিন না করতে পারেন, আরে আওলাদ রাসূল হয়েই বা কি লাভ হবে যদি সেটা শরীয়তের বাইরে হয়? অথচ আমাদের দেশে মানুষ হুমড়ি খেয়ে পড়ে আওলাদ রাসূল শুনলে। জি, এটা ছিল এই সূরা কাউসারের সর্বশেষ আয়াত এবং এই প্রাসঙ্গিক কিছু কথা। আজকের আমরা এই পর্বটি শেষ করতে চাচ্ছি, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। ইনশাআল্লাহ সূরা, এর পরের সূরা থেকে আমরা সূরা নাস পর্যন্ত এর পরের দর্শে আলোচনা করার চেষ্টা করব, এবং এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত কিছুটা আমরা শুনবো। এবং এই ধারাবাহিকতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দান করেন। এবং যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনুল কারীমের নূর দ্বারা আমাদের হৃদয়কে মোনাওয়ার করে দেন। কোরআনুল কারীম যেন হয় আমাদের হৃদয়ের বসন্ত। কোরআনুল কারীম, আল্লাহুম্মা জাআল কলবি রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ হুজনিনা ওয়া যাহাবা হাম্মিনা। কোরআনুল কারীম যেন হয় আমাদের পরকালের ঠিকানা। কোরআনুল কারীম যেন হয় আমাদের সপক্ষের উকিল কিয়ামতের দিন। অনুরূপভাবে কোরআনুল কারীম যেন হয় আমাদের হৃদয়ের বসন্ত। কোরআনুল কারীম যেন হয় আমাদের সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যঞ্জনা ইত্যাদি দূর করণার্থে, যেন কোরআনুল কারীমই হয় আমাদের সহায়ক। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনওয়ালা উম্মত বানিয়েছেন, এবার কোরআনের নূর দ্বারাও আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দেন, মুনাওয়ার করে দেন। আমাদের সন্তানদেরকেও কোরআন পাঠকারী যেন বানাতে পারি, কোরআনের উপর আমলকারী হিসেবে যেন দেখে, যেন চক্ষু শীতলতা করতে পারি। রবের কাছে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে কোরআন, কোরআনওয়ালা যেন বানান, আহলুল কোরআন যেন বানান, কোরআনওয়ালা বানান যেন, এবং কোরআন তেলাওয়াতকারী যেন বানান, কোরআন অনুসরণকারী, অনুকরণকারী যেন বানান। আল্লাহ তাআলা আমাদেরকেও বানান, কোরআনের তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করেন, কোরআনের ছাত্র হয়ে যেন রবের কাছে পৌঁছতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শহীদুল্লাহ